প্রাণ প্রিয় রাজশাহীবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ। মনে রাখবেন, পৃথিবীতে ভালো রাখতে কোনো ব্যক্তি পারে না, কোনো প্রতিষ্ঠান পারে না, একমাত্র রব ছাড়া। সেই রবের নামটাই উঁচু গলায় বলেন কি? আল্লাহ। সে আল্লাহর জন্য নিবেদিত কণ্ঠকে উজাড় করে সিংহ শার্দুলের মতো গর্জন করে উঁচু গলায় কালিমাতুশ শুকর আদা করে একবার পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উঁচু গলায় পড়েন রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বারাক এই যে প্রশংসা গাথা বাক্যগুলো আদায় করলাম কার? আল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহ। আল্লাহর নাম নিতে কোনো ভয়, না কোনো ডর, না কোনো শঙ্কা? না। মনে রাখবেন, এই জমিনটা মুসলমানদের জমিন, হিন্দু দাদাবাবুদের জমিন নয়। ঠিক। এই জমিনে বসে আছি, জমিনের মালিক আল্লাহ। আমরা বসে আছি, আমাদের মালিককে। আল্লাহ। এই জমিন মুসলমানদের জমিন। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? ঠিক এই জমিন শাহজালালের জমিন, গৌর গোবিন্দের জমিন নয়। ঠিক। এই জমিনে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। থাকবে না তারা মামু বাড়ি পালিয়েছে যারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন ওয়াদাল্লাহি হাক্কুন, আমি আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ বলেন, আমি একবার কোনো বিষয়ে ওয়াদা করলে আর বরখেলাফ করি না। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যেও আমরা ওয়াদা দেখি, বিশেষ করে নেতাদের। যখন ভোটের সময় ঘনিয়ে আসে, জনগণের সামনে এসে বলে আমাকে ভোট দাও, আমি যদি জিতে যাই তোমাদেরকে এই দেব সেই দেব। কিচ্ছু দেয় না। যদিও বা দেয়, সেটার নাম কিন্তু বাঁশ, তাও কঞ্চি সহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওয়াদা শতভাগ সচ্চা ওয়াদা, সত্য ওয়াদা। আল্লাহু আকবার। প্রশ্ন হতে পারে, হুজুর বাহ্যিক দৃষ্টিতে নিয়ামতের কিছুই তো দেখিনি, ওয়ান সাইড ব্ল্যাঙ্ক, এক সাইড ফাঁকা পড়ে আছে। শীত একবার বিদায় নেয়, আবার চলে আসে। নবীজি আমার বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। একবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, একটা ব্যক্তি 60 বছর ধরে নফল ইবাদত করেছে, যে সওয়াব সে কামাই করলো, ওই সওয়াবটা দাঁড়িপাল্লার এক প্রান্তে তুলে দেওয়া হলে, এইখানে বসেছে এমন ব্যক্তিদের 1 সেকেন্ডের সওয়াব অন্য পাল্লায় তুলে দেওয়া হলে, নবী আমার বলেন এই ব্যক্তিদের সাআতুম মিনাল ইলম, 1 সেকেন্ডের সওয়াব তার তুলনায় অনেক অনেক গুণে ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি। আমরা হয়েছি খুশি, পরিমাণে বেশি। উঁচু করুন মাথা নামক কাল্লা, আরেকবার আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করছি শেষ নবী, শ্রেষ্ঠ নবী, পয়গম্বরে আরব, রাসূল আকরাম, নূরে মুজাসসাম। সকলে মোহাব্বত মিশ্রিত কণ্ঠকে উজাড় করে একবার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আবার আমি পর্যায়ে জানতে চাচ্ছি, ভূমিকা শেষ হলো। আমি আবার ভূমিকায় লম্বা সময় নেই না। এই যে এতটুকুন ভূমিকায় সময় নিলাম, প্রশংসা করলাম আর দুরূদ জ্ঞাপন করলাম, আপনাদের কি কষ্ট হয়ে গেল ভাই? আমি এতটুকুন যে কথা বললাম, আমার ভাষা বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? আমি যদি আপনাদের খেদমতে কোরআন আল কারীমের নিমিত্তে 1 ঘন্টা সময় চেয়ে নিই, আমাকে কি 1 ঘন্টার সময় দেওয়া যাবে কি ভাই? ইনশাআল্লাহ। যাবে যাবে। 1 ঘন্টা সময় আমরা নিতে চাই, বেশি সময় নেব না ইনশা। কারণ শেষ জামানায় নবীজি বলেন ওয়াজগুলো হবে লম্বা, আমলগুলো একদম থাকবে না। আমরা ওয়াজ শুনবো কম, আমল করব বেশি। বর্তমান সময়টার অভাব হয়ে গেছে। ওয়াজ করতে করতে সারা রাত চলে যায়, 3টা বাজে, 2টা বাজে, কোথাও 1টা বেজে যায়। এই মানুষগুলো এখান থেকে চলে যায়। বেশিরভাগ আল আকসার, অধিকাংশ মানুষ ফজরের নামাজই পড়ে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা কোরআন আল কারীম দিয়েছেন, এই কোরআন থেকে আমরা কথা বলবো, কথা শুনবো। আমি আপনাদের খেদমতে আরেকটা বার জানতে চাই, আমরা যে কালাম থেকে কথা বলবো, এই কালামটার নাম কি? সবাই বলেন কোরআন। আওয়াজ করে বলেন কোরআন। কোরআন শব্দটাও কোরআনের, বললেই সওয়াব, অক্ষরে অক্ষরে 10 নেকি। আর রহমান আল্লামাল, আল্লাহ পাক হচ্ছেন রহমান। এই রহমান নামের উসিলায় তিনি কোরআনের শিক্ষা মানুষদেরকে প্রদান করেছেন। বলেন সুবহানাল্লাহ। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। It's a divine book from Almighty Allah.
to his messenger Muhammad sallallahu alayhi wasallam. For the every single mankind of the world, hada bayanul linnas. আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহের বীজ নাই। গোটা পৃথিবীতে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, doesn't matter to Almighty Allah. আমি আল্লাহর কাছে কোনো মুখ্য বিষয় নয়। তুমি মানুষ কিনা, তুমি যে ধর্মই পালন করো, কোরআনের কাছে আসো, কোরআন তোমাকে বয়ান দিয়ে সোজা পথ বলে দেবে। সুবহানাল্লাহ। অতএব আমার এই আওয়াজ কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি যদি শুনে থাকেন, তাহলে আজকের এই ওয়াজটা হচ্ছে সরাসরি গোটা বিশ্ব মানবতার জন্য উন্মুক্ত। চিৎকার করে একবার বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বললেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। এলান করলাম, জেনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহর ঘোষণা, আমি আল্লাহ তাআলা মুত্তাকি বান্দার সঙ্গী হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের স্মৃতিপটে প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? সবাই একটু উঁচু গলায় বলেন, চাই কি চাই না? তাহলে কেউ যদি মুত্তাকি হতে চাই, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আজকে আলোচনার মাঝে আমি ফুটিয়ে তুলবো, আমরা যদি সবাই মুত্তাকি হতেই চাই, তাহলে কয়টা শর্ত মেনে মুত্তাকি হওয়া যায় জানার দরকার আছে না নাই? পেছনের ভাইয়েরা বললেন না, আছে না নাই? মুত্তাকি হতে গেলে সর্বমোট অনেকগুলো আমল আল্লাহ পাক দিয়েছেন। স্পেশালি পবিত্র কোরআনে কারীমের মধ্যে 10টা আমলের কথা আমার আল্লাহ নিজে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। ও রাজশাহীর মুসলমান, আমরা সবাই মুত্তাকি হতে চাই, আমরা সবাই আল্লাহ ভীরু পরহেজগার হতে চাই। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, তুমি যদি তাকওয়াবান হও, তুমি যদি মুত্তাকি হও, আমি আল্লাহ বললাম আমি নিজে তোমার সঙ্গী হয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা এবার আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ বলো তো তুমি আমাদের, আমরা মুত্তাকি যদি হতে চাই, কোন কোন আমলগুলো বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলো বলে দিলেন, এক এক করে 10টা আমল। ও মুসলমান ভাইরা, একটু আওয়াজ করে বলেন তো আমলের সংখ্যা কয়টা? 1 নম্বর আমল হলো আল্লাহ পাকের ইবাদত করা। আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদত নয়, একমাত্র ইবাদত করব একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হয় না আরো জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও গোলাম, মনুষ্য জাতি আর জিন জাতি, 2টা জাতিকে আমি আল্লাহ এই কারণে সৃষ্টি করলাম, কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করবা আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন বান্দা, ও মুমিন বান্দি, তোমরা সবাই একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে চলো। আর এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি মুমিন হও, তোমরা মনুষ্য জাতি, তোমরা যদি ইমানদার হয়ে যাও, একমাত্র ইবাদত করো আল্লাহ পাকের। ও মুসলমান, জানতে চাই ইবাদত করব একমাত্র রবের। আমাদের রবের নাম উঁচু গলায় বলেন তো কি? কেউ যদি বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আমার আল্লাহ বলেন গোলাম, সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون।
আরো জোরে একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, এই কথা যারা বলবি, সুম্মা ইসতাকামু, এরপর অটল থাকবে। আল্লাহ বলেন, গোলাম মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, রহমতের ফেরেশতা তোমার কাছে পাঠাবো। ফেরেশতা এসে বলবে, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, জান্নাতের শুভ সংবাদ লাও। সুবহানাল্লাহ। আমরা যদি বলি আল্লাহ কোন জান্নাতের শুভ সংবাদ নিব, আল্লাহ বলেন, গোলাম ওই জান্নাতের শুভ সংবাদ যেই জান্নাতের ওয়াদা রূহের জগতে করলাম। সুবহানাল্লাহ। এক নম্বর ইবাদত হলো, কেবলমাত্র ইবাদত হবে আল্লাহ পাকের নিমিত্তে। ও মুসলমান ভাইরা বলেন তো, আল্লাহ বাদে কারো কাছে সেজদা দেওয়া কি যাবে? কোনো মাজারে সেজদা দেওয়া যাবে না, কোনো কবরে সেজদা নয়, কোনো ব্যক্তি পূজা নয়, কোনো পীর পূজা আমরা করব না ইনশাআল্লাহ। আজকে বাংলার জমিনে তাকান, জিকির করা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ধাক্কা দেয়, পীরও কায়েত হয়ে স্টেজে পড়ে যায়, মুরিদও কায়েত। কথা বলেন ঠিক কিনা? আবার লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দেয়, তীরবল ছিঁড়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বলে ধাক্কা দিয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, নমরুদ কায়েত হয়ে গেছিল। কথা বলেন ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দিলেন, ফেরাউন চুপতে চুপতে মারা গেল। ও মুসলমান, সেই ধাক্কা আমরা দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দিলেন, আবু জাহেল কায়েত হয়ে শুয়ে পড়লো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা হচ্ছে না। ইবাদত করব একমাত্র রবের। ও মুসলমান, যদি আমরা মুত্তাকি হতে চাই, এক নম্বর ইবাদত করব কার? আল্লাহ পাকের। কেউ যদি ইবাদত করে একনিষ্ঠতার সঙ্গে, আমার আল্লাহ ওয়াদা করলেন, বান্দারে আমি আল্লাহ তোর সাথী হব। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? এই যুবক ভাইয়েরা, কথা বোঝা যায়? ভালোবাসা দিবস তো শেষ, তোমরা এখানে বসে আছো কার ভালোবাসা পাওয়ার জন্য? আল্লাহর। নাকি তোমরা ভালোবাসার জগতে হাবুডুবু খাইয়া রাস্তা দিয়ে হাঁটো আর গান কও, আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে? এমন গান যদি কেউ বলে, সাথে সাথে দড়িতে বাঁধবেন। যখন দেখবেন 10 নম্বর মহাবিপদ সঙ্গীত, কক্সবাজারে নিয়ে যাবেন অথবা মংলা সমুদ্র সৈকতে নিয়ে যায় বেঁধে দেবেন, বেটা তোর না ভালোবাসার পাওয়ার, সাগরের ঢেউ থামাবি, এবার থামা। এইগুলা কাজ করলে এরা সাইজ হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক মোবাইল হাতে নিয়ে, যেই দোকানে ওয়াইফাই আছে, যেই বাড়িতে ওয়াইফাই আছে, বাড়ির পেছনের দিকে, মুতের দিকে, কোনা কাঞ্চির দিকে বসে ওয়াইফাই পাসওয়ার্ডটা কারোর থেকে চুরি করে নিয়ে ডিপ 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 পাসওয়ার্ড পাওয়ার পরে ওরা পাবজি আর ফ্রি ফায়ার গেম নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছে। এরাও দেখবেন অনেক ভালো, সবগুলা সোনামণি, সব নতুন। কথা বলেন ঠিক কিনা? এরা আগেকার জামানায় মেয়েদেরকে প্রিচিং করতো, এখন আর এরাই প্রিচিং করে না। রাস্তা দিয়ে এরা যায়, মেয়েরা এদেরকে এখন টোন করে। ও যুবক, ভাব নিবা না, হাতটা ধরো না, কেন চোখের ভাষা বোঝো না? এরা আবার চালাক হয়ে গেছে, বলে তুই চায় থাকিস কেন, কি কবি ক, তুই কইলেই তো আমি কব। সব পারে, দেখছেন? সব পারে এরা। এরা হচ্ছে জেনজি, জেনারেশন জি, এরা সব পারে। আল্লাহু আকবার বলেন। তবে মনে রাখবেন, মেয়েরা আমাদেরকে যতই টোন কাটুক, আমরা সহজে তাদের কাছে ধরা দেব? এ জোরে বলো, ধরা দেওয়া যাবে? যুবকরা যদি সোজা হয়ে যায়, সোজা হয়ে যাবে মেয়েরা। আজকে মুরব্বীরাও অনেকে আছে, শুধু ওরা না, মুরব্বীরাও প্রেম করে। বলে বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, শুধু চুল কটা পাহে গেছে বাতাসে। কয় বয়স না হয় বুড়া হয়েছে, আমার মন তো এখনো জোয়ান। এখন মুরব্বী আছে না নাই? ওই সমস্ত মুরব্বীদেরকে বলবো, মুরব্বী মুরব্বী, এই কাজ করা যাবে না, থামার সময় হয়েছে, নামাজ ধরার সময় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পরিবেশটা সুন্দর না? আমি কি কাউকে গালি দিয়েছি, কারো বিরুদ্ধে বলেছি? চা খাবে? আলোচনা কি আর আধা ঘন্টা চালানো যায়? ইনশাআল্লাহ যাবে যাবে। একটা হাত উঁচু করেন সবাই, সবাই
হাত উঁচু করেন, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার, হাত উঁচু করে মুষ্টিবদ্ধ, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার, কারো নাক ফাটায়েন না ভাই, জরিমানা দিতে পারবো না। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। হাত নামান। মাশাআল্লাহ, আমার মনে হয় আলোচনা কেবলই শুরু হলো। তাহলে আসুন আমরা এই সুন্দর মহতিক্ষণে আর আধা ঘন্টার সময় যদি আপনাদের থেকে চাই, দেওয়া যাবে কি ভাই? ইনশাআল্লাহ যাবে যাবে। কি কয় জেনজি কয় কি সারা রাত থাকবা চাই? সারা রাত থাকার ইমানি শক্তি আছে? এই আছে আছে। কার কার আছে দুটো হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। হ্যাঁ নামান। কয় কি? সবাই কম বেশি হাত তুলছেন। এই দেখেন আমি হুজুর আমার হাত তুলি নাই। আপনারা থাকেন, আমার কোনো আপত্তি নাই। আমি এই যে কিছুক্ষণ পর নেমে বিদায়। আপনাদের এক রাত, আমাদের প্রতি রাত ভাই। তারাবির রাত পর্যন্ত এবার জনগণ ছাড়তেছে না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। এই যে রমজান মাস যখন সামনে আসে, আমার নবী দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, এই রমজান মাস আসার আগে 2টা মাসে বরাকা দাও, আর রমজান পর্যন্ত আমাদের হায়াত দিয়ে পৌঁছিয়ে দাও। কোন আমিন। আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে গেটে ওই জটলা পাকছে কেন? ও আচ্ছা, একজন অসুস্থ হয়ে পড়ছে, একটু শুশ্রূষা করুক, আল্লাহ যেন শেফা দান করে। পড়ে না আমিন। আমিন। দোয়া করেন না আমিন। আমিন। আরে নবীজি বলেন, যে ব্যক্তি কল্যাণের জন্য অন্যের দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করনেওয়ালার পক্ষে ওই দোয়াটা আগে কবুল করে। সুবহানাল্লাহ। অন্যের জন্য দোয়া করবেন তো ওই দোয়াটা আমার আপনার পক্ষে আগে কবুল হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা, এবার একটু আওয়াজ করে, একটু আমার সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলিয়ে বলেন, তাকওয়া অর্জন করতে গেলে আমলের সংখ্যা কয়টা? আরো জোরে বলেন। 10টা। 1 নম্বর আমল হলো আল্লাহ তাআলার ইবাদত করা। 2 নম্বর আমল হলো সোজা কথা, সঠিক কথা, সত্য কথা বলা। আজকের সমাজে সত্য কথা মরে গেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহু আকবার। আর জোরে সকলে মিলে একবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন বান্দা, ও মুমিন বান্দি, তোমরা সবাই ভয় করো আমি আল্লাহকে। একমাত্র আমাকে ভয় করে চলো। ভয় করার পর তোমরা সোজা কথা বলো, তোমরা সবাই সত্য কথা বলো। যদি তোমরা এই 2টা আমল করতে পারো, আমি আল্লাহ বললাম তোমাদের জীবনের যত আমল আছে সবগুলো সংশোধন করে কবুল করার জন্য আমি আল্লাহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, তোমার জীবনের যত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব, মাফ করে ক্ষান্ত থাকবো না। তোমাকে আমি আল্লাহ মুত্তাকিদের কাতারে কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন 10টা আমলের কথা বললেন। 1 নম্বর ইবাদত হবে আল্লাহর। 2 নম্বর আমরা সবাই আল্লাহ পাকের জন্য সত্য কথা বলবো ইনশাআল্লাহ। তে কেম্মা করে একটা মানুষ আরেকটা মানসিক ঠহায়, একটু দেখেন আমার আঞ্চলিক ভাষায় কই। এক এলাকার ভিতরে ছিল 2টি বন্ধু, এটা একটু চালাক, এটা একটু বোকা। রাস্তা দিয়ে হাঁটে যাবে লাগাছে, এরা লোক একটা কাঁঠাল বেচতেছে। কাঁঠাল চেনেন আপনারা? কসে কাঁঠাল, কাঁঠালের দাম কয় টাকা? কসে 50 টাকা। বোকা 25 টাকা বাইর করে দিয়ে কসে 10 এলে 25, তুই দে 25, হিসাব করে ঠিক আছে। কিন্তু চালাক মনে মনে ধন্দি পাতেছে, তো ঠকাবো, আগে টাকা দেওয়া লাগলো, চল আগে খাই। যে খাবি বেশি টাকাও দিবি, যে খাবি কম টাকাও দিবি। বোকা কসে খাবো কম, টাকাও দেবো কম, চল। খাওয়া শুরু করেছে। যে অংশটা খায় সাদা, ওইটা আমার ওদিক কয় সার, আপনারা কি কন? সাত। তো চালাক যে সারও খায়, বেশি শুদ্ধি গিলি খায়। আমার ওদিক মুরব্বীরা কথা কয়, অতি চালাকের মেলা কথা তো মিল আছে আপনাদের সাথে। বোকা যে ও সার খায়, বেশি সঙ্গীত হয়ে দেয়। খাতে 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 কাঁঠাল খাওয়া শেষ সোনার বাংলাদেশ। এখন চালাক করছে, 1.5 টাকা দে দোস্ত, 25 টাকা বার করে দিয়েছে। কছে 25 হবে লেখা?
কথা তোর সঙ্গে দেখ বিসি গোনে 1 2 করে গুনতে গুনতে দেখে 45টা বিসি সালা কি করি ওর 45টা বিসি দেখে 5টা বিসি ওর সঙ্গে থুই দেছে আর সব গিলে খাইলেস কথা তুই দেব 45 আমি দেব 5 45 টাকা এখন 50 টাকা লোড পেয়েছে 5 টাকা ফ্রি দিই দোকানদারে 50 টাকা দিয়ে তখন দেন চলে যাচ্ছে বগলের মধ্যে হাত দিয়ে আমাকে বাজাচ্ছে মুরগি পাইছে তো ঠকাইছে বোকাজে মনটা খারাপ করে রাস্তা দিয়ে যায় ধরেছে আল্লাহ আসমানের দিক তাকাচ্ছে আল্লাহ খাইলাম কম চেহারা দিলাম বেশি হিসাব তো বুঝির পারলাম না আল্লাহ কোনো যদি অন্যায় আমার সাথে করে থাকে তোমার কাছে বিচার দিলাম তুমি সঠিক বিচারটা করি একটু আওয়াজ করি কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার। চালাক যে রাস্তাতে হাঁটে যাবে লাগেছে আকাশে লাগেছে ম্যাঘ কষ্ট আছে ভাই না, আকাশে লাগেছে ম্যাঘ মেঘে মেঘে গুড়ুম গুড়ুম শব্দ শুরু হয়ে গেছে আরে ভাই ওর পেটের মধ্যে নিয়ে কামড় শুরু হয়ে গেছে গুড়ুম গুড়ুম শব্দ মুরব্বীরা জানে কাঁঠালের বেশি আম্মা জিনিস জ্যাম্মা খাই অম্মাই বাড়ায় ঠিক মেডিকেল সায়েন্স এই কথা কয় কাঁঠালের বেশি এমন একটা জিনিস জ্যাম্মা মানুষ খাবি অম্মাই পরের দিন ডেলিভারি হবে এ কথা কয় না কে ঠিক নিম্ন চাপ দেখাতেছে কথা বোঝেন আমার নিম্ন চাপ দেখাতেছে কাম কোনে সারবি এখন টাকা দেখে চারদিক কোনো টয়লেট নাই বাড়ির দিক দৌড় মারেছে ঝাড়ি পিটি বাড়ির টয়লেটে যাবে ওই টাইম সে পায় না বাড়ির বাইরে ছিল একটা তরকারির মাছি পুঁই শাকের মাছ মাছের নিচে বসি চোখ বন্ধ করে কে দা দেখতেছিস দেখে একটা তাকানির টাইম নেই কাম সারেস কাম সারি এখন বাড়ির মতো অলার হয়ে যায় করছে বউ বেশি কথা কই পারবো না বেশি কথা কবু তো মারি শার্ট করবো বউ মারা পাবলিক তো একটা আছে না নাই বউ মারা ভালো কাজ না ভাই বউ ভালোবাসার জিনিস সবাই বউ ভালোবাসবেন ইনশা সবাই কইলেন না তার মানে বউ ভালোবাসেন না ওই হুজুর বউ ভালোবাসে কিন্তু এক জিনিস আর কয়বার অন্যের বউ ভালো লাগে এমন শয়তান আছে না নাই আপনি যদি মুরব্বী এই কাম করেন আপনার বউ আস্তে করে গান করবে স্বামী আমার যেমন তেমন দেওরা আমার মনের মতন কথা কয় না কেন আপনি অন্যের বউর সঙ্গে লাইন করবেন আর আপনার বউ দেওরার সঙ্গে ওইদিকে লাইন ইটিস পিটিস শুরু করবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সকল প্রকার ফাহেসা কাজ থেকে আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করে পড়ে না আমিন পরিবেশটা দেন আমাকে ভাই এখানে অনেক যুবকরা আমার খুব মানে ভালো লাগতেছে যে অনেক যুবকদের আয়োজন কিন্তু এই আয়োজনটা তোমরা সাজাইতে পারো না ভালো করে কোরআনের মাহফিলে হুজুর যখন কথা বলে তখন পরিবেশটা এমন করে করতে হয় আমাদের কানে আউট টকিং যেন না আসে এইগুলো এনশিওর করতে হবে হ্যাঁ কারণ আমরা যখন কথা বলি কথার লাইন থাকে লাইন কেটে গেলে কিন্তু ওই ছন্দ আর আসে না কি কথা বলো ঠিক কিনা তাকবীর লিল্লাহে তাকবীর আরো জোরে লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ এখন বউ যা করছে বউ তুই এই কথা কবু আমার দায়িত্বের পারবো না সারা রাত আমি ঘুম পারবো সারা রাত ঘুম পারতেছে মুষলধারে বৃষ্টি মনোযোগ আছে আপনার মনোযোগ আছে ভাই সারা রাত নাক ডাকে ঘুম পাড়েছে সকালবেলা এখন উঠবি তোর বউ উঠি সারি ভাত রান্না করতে যাবি চাইলেছে দেখে যে ঝাঁকার মুখ তরকারি নি ও মিনসে আগের দিন বাজারও করিনি এমন অনেক মিনসে আছে না বউ বাচ্চা কি খাইলো না খাইলো সেদিক খেয়াল করে না নিজের বিড়ি কেনার টাকা হলেই ওর পাগার পার আছে না নাই মাশাআল্লাহ ও চিন্তা করলো আহারে আমাকে তুই মার শুরু করবি না কি করা যায় তাহলে এক কাম কর ওই যে মাসিদ যায় দেখে তো পুঁই শাক আছে নাকি মাসিদ গেছে দেখে পুঁই শাক ফুরিয়ে গেছে নাই চলে আসবে মনটা ভার করে এখন নিচের দিক টাকা থেকে এক গাদি বেশি পড়িলাস আরে ভাই আগের দিন যে বৃষ্টি হয়েছে রাত ধরি মশলা গুণ ধুয়ে সব সাপ 20 গুণ ভাজি রয়েছে ও তুলিলে এসে ভাত এদেছে সেদ্ধ করি সেনা করি ভর্তা করি ও ওঠেছে যখন সুমকিতেছে তখন চোখ ডলতে ডলতে অলার হয়ে পড়িলাস অলার হয়ে পড়িলাস এ ভাই মানুষ যখন অলার হয়ে যায় 2 বারের থেকে 3 বার পাতলা পায়খানা হলে ওর ক্ষমতাই আর থাকে না ঠিক অনেক সময় বউটাকে কয় মা আমাকে বাঁচা এই রকম মানুষগুলো কয়েকদিন পর উল্টা পাল্টা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে এসে কয় জনগণ সকল ক্ষমতার উৎস নাউজুবিল্লাহ কবেন না নাউজুবিল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আহু আলা কুল্লি শাইইন কাদির ক্ষমতার একমাত্র মালিক কে আল্লাহ এই জনগণ সকল ক্ষমতার উৎস 3 বার পাতলা পায়খানা হলে ছাটপাট হয়ে শুয়ে পড়ে ছাটপাট হয়ে যখন শুয়ে পড়ে তখন তাক নিয়ে হাসপাতালে যাওয়া লাগে ও মুসলমান ভাইয়েরা এবার যখন উঠেছে বিসমিল্লাহ ছাড়া ওর 2 প্লেট ভাত খাওয়া শেষ ঘুমেতেন যখন উঠছে ওর বউ এখন ওর সামনে সেনা করিতেছে ও বিসমিল্লাহ ছাড়াই খিদে লাগিয়েছিলি 2 প্লেট ওর ভাত খাওয়া শেষ হঠাৎ করেও চিন্তা হইলে কি রে বউ এবছর তো আমি কাঁঠাল কিনি তুই বিসি কোনে পালো আগে ক ওর বউ কাছে
ভয় ভয়ে, স্বামী আমার তুমি খাও আর শুকরিয়া আদায় করো আল্লাহ। কে আগে ক বেশি কোনে পালো? চোরের মন, এ জোরে কর না, চোরের মন। বউ কাছে তুমি তো বাজার করো না গো, আমি গেছিলাম মাসিদ আসবির লাগে দেখি মাসিদ কোনো কিছু নেই, বিস্কুট করেছিলি তুই লিয়েছি, ভাতে দিস, সেদ্ধ করেছি, ভর্তা করিস, সেনা করিস, তোমাকে দিছি খাও আর শুক্রিয়া আদায় করো আল্লাহ। ওর খাওয়া বন্ধ হয়ে গেছে, মুখে মুদ্রে কটা ছিলি ওয়া থু করে ফেলা দিস, আকাশের দিক তাকা করছে, আল্লাহ এক জিনিস তুমি আমাকে আর কয়বার খাওয়াবে? ভাই আমি হাসির খোরাকে দেই না। যারা মানুষকে এভাবে ঠকাতে চাই, আল্লাহ সিস্টেম ঘুরিয়ে নিজের পায়খানা খাওয়িয়ে ঠিক এইভাবেই ঠকায়। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। তোমরা ষড়যন্ত্র করে মানুষদেরকে ঠকাতে চাও, আমি আল্লাহ কৌশল করে তোমাদেরকেই ঠকাবো, টেরও পাবা না। কথা বলেন ঠিক কিনা? আরে উল্টা পাল্টা আজে বাজে নামে নামকরণ করতে চাও, রাজাকার বলতে চাও, যুদ্ধাপরাধী বলতে চাও, সিস্টেম ঘোরাবে এমন ভাবে না, দুপুরের ভাত রান্না হবে, খাওয়ারও টাইম পাবা না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন 10টা আমলের কথা বললেন। 1 নম্বর ইবাদত করতে হবে আল্লাহ পাক, 2 নম্বর সত্য কথা বলতে হবে, 3 নম্বর আমল হলো সত্যবাদী যারা হবে তাদের সঙ্গে সঙ্গী হওয়া লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম তুমি যদি মুমিন হও, তুমি যদি ইমানদার হও, নর কিংবা নারী, তোমাদেরকে আমি আল্লাহ আদেশ দিলাম, যারা সত্যবাদী হবে, যারা হবে সত্যবাদী তাদের সঙ্গী তোমরা হবা। ও মুসলমান একটু হিম্মত নিয়ে নিয়ত করে বলেন ইনশাআল্লাহ। সত্য কথা যারা বলে, সত্যবাদী যারা হয়, ও মুসলমান ভাইরা বলেন তো তাদের বিপদ দুনিয়ার জমিনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বর আমল হলো সঠিক পথের অনুসরণ করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون। জোরে হয় না আওয়াজ? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় এটি সোজা পথ, সুতরাং তোমরা সোজা পথের অনুসরণ করো, অন্য পথের পদাঙ্ক তোমরা অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মাধ্যম করে জানালেন, তিরমিজি শরীফের হাদিস, আমার নবীজি বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা এই কথা বলবে তারা হলো সত্যবাদী। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা কথা বলবে তারা যেমন সত্যবাদী, কোরআন দিয়ে যারা বিচার করবে তারা ন্যায় বিচারক। সুবহানাল্লাহ। ওয়া মান আমিলা বিহি উজরা, কোরআনের আমল যারা করবে তারা হলো এমন ভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আমার আল্লাহ নিজের হাত দিয়ে পুরস্কার তাদেরকে তুলে দিবে। মান দাআ ইলাইহি হাদা, যে বা যাহারা কোরআন দিয়ে মানুষদেরকে ডাকবে, আমার আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের উপরে অটল রাখবেন। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আমার নবীজি বলেন যারা মানুষের কাছে এসে বলবে আমরাও কোরআন পড়ব, কোরআন বুঝবো আর তাদের পদাঙ্ক অনুসরণ করব, নবীজি আমার বলেন সিরাতে মুস্তাকিম তোমরা চাও, আমার আল্লাহ সিরাতে মুস্তাকিম তোমাদেরকে অটোমেটিক দান করে দিবেন। সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিম কোন খাসা বাবার দরবারে পাওয়া যায় না, সিরাতে মুস্তাকিম কোন ভণ্ড নেতাদের পেছনে পাওয়া যায় না, সিরাতে মুস্তাকিম পাওয়া যায় যারা কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে তাদের পেছনে। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরে ফি জিলালিল কোরআন,
আল্লামা সাইয়েদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, মুকদ্দমা অংশের মধ্যে তিনি উল্লেখ করেন, ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ, কোরআনের ছায়াতল, এই ছায়াতলটা হলো আল্লাহ তাআলার নিয়ামত, ওয়াহিয়া সালাসুন, আর এটা হলো 3 প্রকার। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 প্রকারের নিয়ামতের 1 নম্বর হলো তারফাউল উমর, আমার আল্লাহ কোরআন মান্যওয়ালার সম্মান দুনিয়াতে বাড়িয়ে দেবেন, সুবহানাল্লাহ। 2 নম্বর হলো তাবারাকাহুল হায়াত, জীবনে যত বরকত প্রয়োজন আমার আল্লাহ কোরআন মানার কারণে ওই বান্দা বান্দির জীবনে বরকত দ্বারা ধন্য করবেন। জোরে আরেকবার বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো তাসকিয়াহুল হায়াত, আমার আল্লাহ জীবনে মানুষ পরিচালনা করতে গিয়ে, জীবন পরিচালনা করতে গিয়ে ছোট ছোট অনিচ্ছায় কিছু গুনাহ করে ফেলবে, আমার আল্লাহ বলেন, ও গোলাম, ওই গুনাহগুলো আমি আল্লাহ ধর্তব্য হিসেবে গ্রহণ করব না, তোমার জীবন থেকে মাফ করে জান্নাত উপযুক্ত জীবন দান করব, সুবহানাল্লাহ। এই জন্য সঠিক পথের অনুসরণ করা লাগবে। 5 নম্বর আমল, আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য নিজেকে সচেষ্ট ভূমিকা পালন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন আছে, আর এই জীবনটা, এই বিধিবিধানটা আমি আল্লাহ নিজের পক্ষ থেকে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিধানটা কেন দিলাম জানো নাকি? ও আমার গোলাম, ও আমার বান্দা বান্দি, শোনো, কিসাসের বিধান যদি মেনে নাও তোমরা মুত্তাকি হওয়ার দৌড়ে এগিয়ে যাবে। জোরে বলুন আরেকবার সুবহানাল্লাহ। কেমন করে কিসাসের বিধান কায়েম করা হয়? নবীজির জামানার একটা ঘটনা আমি মিসাল স্বরূপ বলতে চাই। ও মুসলমান ভাইয়েরা, আপনাদের অনুমতি কি আছে ভাই? আর যদি 30টা মিনিট সময় চাই, দেওয়া যাবে কি ইনশাআল্লাহ? মা বোনেরা কি আছে? তাদের জন্য কিছু ওয়াজ করা দরকার আল্লাহর নবীর জামানায় নবীজি কোরআনের দাওয়াত দেন। কোরআনের দাওয়াত পাওয়ার পরে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কোরআনের সুশীতল ছায়াতলে অবস্থান নিলেন, কালেমা পড়ে পড়ে মুসলিম হলেন। ও মুসলমান ভাইয়েরা, আমার দিকে মনোযোগ বাড়ান, একবার বলেন আল্লাহু আকবার। নবীজির জামানায় হযরতে আবু বকর নবীজির কাছের একজন বন্ধু, সব চাইতে কাছের একজন দোস্ত, আবার নবীজির নিজের শ্বশুর ছিলেন। জোরে আরেকবার সুবহানাল্লাহ। তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। একদা তিনি কোরআনের দাওয়াত পেলেন, নবীজির হাতে হাত দিয়ে কোরআনের সুশীতল ছায়া তলে তিনি অবস্থান করলেন, কালেমা পড়ে মুসলমান হলেন। একদিন সমুদয় সম্পদ একত্রিত করে নবীজির দরবারে গেলেন, ডেকে বললেন, মুহাম্মদ, সবকিছু দান করে দিলাম। সুবহানাল্লাহ। সমুদয় সম্পদ ইসলামের জন্য, কোরআনকে মহব্বত করে আল্লাহর জন্য নিবেদিত হয়ে নবীজির দরবারে নবীজির কদম মোবারকে দান করলেন। আরেকবার পড়তে হবে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, আমি জানতে চাই, ইসলামের জন্য নিবেদিত হয়ে কেউ যদি কিছু দান করে দেয়, ওই ব্যক্তি নিঃস্ব কিংবা ফকির হতে পারে? হযরতে আবু বকর চলে গেলেন, তার ব্যবসায়ের কোনো সামান নাই। এবার তিনি চিন্তা করলেন, দিন এনে দিন খাবো। সকালবেলা কর্মসংস্থানে চলে যান, সন্ধ্যায় গোধূলি লগ্নে আবার ফিরে আসেন। আমার নবীজি এই জন্য বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা দিন এনে দিন খায় তাদের দুনিয়াতে কোনো বন্ধু নাই, কিন্তু আমার আল্লাহ তাদের বন্ধু হয়ে যায়। যারা অটো ড্রাইভারি করেন, যারা মাঠে কামলা দেন, যারা দিন এনে দিন খান, তাদের দুনিয়ায় কোনো সঙ্গী নাই, কোনো টেনশন নাই। আল্লাহর হাবিব বলেন, তাদের বন্ধু আমার আল্লাহ। হযরতে আবু বকর বের হন, যখন সুবহে সাদিকের পর তিনি কর্মসংস্থানে চলে যান, গোধূলি লগ্নে ফিরে আসেন। একদিন আবু বকর বাড়ি থেকে বের হলেন, কিছু দূর অগ্রসর হন, এক পাশ থেকে একজন ইহুদি দৌড়িয়ে আসে, ডেকে বলে, ও আবু বকর, দাঁড়াও, তোমার সঙ্গে একটু কথা আছে। হযরতে আবু বকর দাঁড়ালেন। ইহুদি ডেকে বলে, আবু বকর, আজকের দিনে বললাম আন্তা ফকির, তুই বেটা ফকির। ও মুসলমান, বলেন তো দেখি, আবু বকর কি ফকির হতে পারে? হযরতে আবু বকর ফকির নয়।
কিন্তু গালি খাওয়ার পর পাল্টা কোনো প্রত্যুত্তর করেন নাই, তিনি মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেলেন। আবার দ্বিতীয় দিন যখন বের হন, তখন তিনি আবার দেখতে পেলেন পেছন দিক থেকে দৌড়িয়ে দৌড়িয়ে ওই ইহুদিটা আবার পথটা রুদ্ধ করে দাঁড়ালো। ইয়া আবু বকর, ও আবু বকর শোনো, আংতা ফকির, আজকেও বললাম তুমি বেটা ফকির, তোমার কিছু নাই, তুমি নিঃস্ব, তুমি মিসকিন। হযরতে আবু বকর মুস্কি হাসি দেয়, আল্লাহু আকবার। ও মুসলমান, আমাদের খাসলাত, আমাদের চরিত্র হবে এমন, আমাদেরকে কেউ যদি গালিগালাজ করে আমরা পাল্টা গালি দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তুমি যদি রহমানের দয়া পেতে চাও তাহলে জমিনে চলবা যখন বিনয় অবনত চিত্তে নম্র ভদ্র হয়ে চলবা, আর যখন মূর্খরা গালিগালাজ করবে তুমি গালি দিবা না, দিবা সালাম। সুবহানাল্লাহ। আজকের জামানার অনেক যুবক আছে, মোটর সাইকেলের চাবি যখন পাই 4 গিয়ার 5 গিয়ার দেয়, ভুম ভুম করে অটোমেটিক রাস্তা দিয়ে বেপরোয়া গাড়ি চালায়, আছে না নাই? এইগুলো রহমানের দয়া পাবে না। দয়া যেখানে থাকবে না, মুফাসসির উল্লেখ করেন সেখানে রহমতের ফেরেশতা আসবে না, আসবে ফেরেশতা কিন্তু গজবের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক যারা আছে তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, মোটর সাইকেল কিংবা সাইকেল অথবা প্রাইভেট কার, যে কোনো ধরনের যানবাহনের যদি তুমি চাবি পেয়ে যাও, রাস্তাঘাটে চালানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবে। তোমার মধ্যে বিনয়, তোমার মধ্যে নম্র এবং ভদ্রতা আশাই লাগবে, কারণ রহমানের বান্দা হয়ে আমরা দয়া চাই। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর কোনো গালি দিলেন না, 2 দিন হাসি দেয়, সেখান থেকে চলে গেলেন। তৃতীয় দিন যখন আবার আবু বকর বের হন, ইহুদির সামনে এসে পথটা রুদ্ধ করে আবার গালি দেয়, আবু বকর দাঁড়া, ও আবু বকর তুই বেটা ফকির। আবু বকর রাগ করেন না, মুস্কি হাসি দেয়, সেখান থেকে অগ্রসর হয়, আবার ইহুদির সামনে এসে পথটা রুদ্ধ করে দাঁড়ায়। এই আবু বকর দাঁড়া, তুই যেমন ফকির তোর বাবাও তেমন ফকির। আবু বকর মুস্কি হাসি দেয়, কিছু দূর অগ্রসর হন, আবার সামনে এগিয়ে দাঁড়ায়, ডেকে বলে, তোর দাদা 14 বংশের সবাই হলো ফকির। জোরে কন্যা আউযুবিল্লাহ। হযরতে আবু বকর আবার মুস্কি হাসি দেয়। এবার যখন কিছু দূর যাই, আবার ইহুদি ডান দিক থেকে দৌড়ায়, বাম দিক থেকে, পেছন দিক থেকে সামনে এসে দাঁড়ায়। আবু বকর দাঁড়া, ও আবু বকর তুই যেমন ফকির, তোর বাপ দাদা 14 বংশ যেমন ফকির, তোরা যেই আল্লাহর ইবাদত করিস সেই আল্লাহ তোদের মতো ফকির। হযরতে আবু বকর আর এই দিন হাসি দেন নাই, চক্ষু দিয়ে দৌড় দৌড় করে পানি পড়ি, হৃদয়ে রক্তক্ষরণ হয়, ইহুদির দিকে তাকিয়ে চাই, ইহুদি কি বললি, তুই যেন কি বললি? ইহুদি ডেকে বলে, তোদের আল্লাহ ফকির। জোরে কন্যা আউযুবিল্লাহ। হযরতে আবু বকর বাম হাত উঁচু করলেন, ইহুদির কলার চেপে ধরলেন, ডান হাত উঁচু করলেন, জায়গায় চর মারলেন, ইহুদির সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেল। আল্লাহু আকবার। মুসলমান সহজে কাউকে ধরে না, কিন্তু একবার যদি কাউকে ধরে বাপ বলে ডাকার টাইম দেয় না। ও মুসলমান, কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর নরম দিলের একজন মানুষ, নিজেকে গালি দিল, বাপ দাদা 14 বংশরে গালি দিল, পাল্টা কোনো প্রত্যুত্তর দিল না। কিন্তু যখন আল্লাহকে গালি দিয়েছে, আবু বকর নরম সাহাবী সহ্য করে নাই, আঘাত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আবু বকরের পদাঙ্ক অনুসরণ করি। আমরা আমাদের নিজেদেরকে গালি দেওয়া হলে কোনো প্রত্যুত্তর দিব না, কিন্তু 3টা বিষয়ে আমরা কোনোদিন আপোষ করব না। 1 হলেন আমার আল্লাহ, 2 হলো রাসূল, আর 3 হলো কোরআনে কারীম। কেউ যদি আজে বাজে মন্তব্য করে আমরা মুসলমান তাদেরকে ছেড়ে দেব না। হযরত আবু বকর চলে গেলেন। লম্বা সময় যখন অতিবাহিত হলো, ইহুদির জ্ঞান ফিরে আসলো। আস্তে আস্তে নবীজির দরবারে চলে গেল, ডেকে বলে, মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর, তার নামে আমি কমপ্লেন দিলাম, তার নামে বিচার, আমাকে একটা চর মেরেছে, আমাকে চপেটাঘাত করার সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে পড়েছি, তোমার কাছে বিচার দিলাম, সঠিক বিচার চাই। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আমার বন্ধুগণ? হযরতে আবু বকর সেখানে নাই,
নবীজি বললেন আশ্চর্যিত হয়ে, ভাই ইহুদি, আমার তো বিশ্বাস হয় না আবু বকর কাউকে কোনোদিন মারতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী কাউকে কোনোদিন মারতে পারে না, তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে, আমার সাহাবী আবু বকর তোমাকে মারতে পারে না। সুবহানাল্লাহ। না, মুহাম্মদ আবু বকর আমাকে মারছে। নবীজি বললেন না গো না, আমার সাহাবী আবু বকর কাউকে কোনোদিন কটু কথা বলতে পারে না, মারা তো অনেক দূরের কথা, আবু বকর তোমাকে মারে নাই। আল্লাহু আকবার। আমার কোন সাহাবী যদি তোমাকে মেরেই থাকে, ওই ইহুদি ভাই, তার নাম আবু বকর নয়, তার নাম হবে হযরতে ওমর। ভাইরা আমার, হযরতে ওমর নরম নাকি গরম? কেমন গরম? নবীজি আমার বলেন, আমার সাহাবী ওমর যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যায়, কমপক্ষে 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তার পাশে ভিড়তে পারে না। আল্লাহু আকবার। কোন রাসূল নাই, আমার পরে কোন নবী নাই। লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবুয়ত লাভ করত, আল্লাহ যদি কাউরে নবী বানাতেন, অবশ্যই ওমরকে নবুয়ত দান করা হতো। সুবহানাল্লাহ। ইহুদি ভাইরে, আমার সাহাবী আবু বকর ইম্পসিবল, অসম্ভব ব্যাপার, সে মারতে পারে না। যদি কেউ মেরে থাকে, তার নাম হবে ওমর। জোরে কোন আল্লাহু আকবার। এই ওমরের মতো একটা শাসক আমার বাংলার জমিনে দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওমরের মতো শাসক যদি আসে, একটা মানুষ কোথাও নির্বিচারে অন্যায়ভাবে না খেয়ে দিনপাত করবে না। কথা বলেন ঠিক কিনা? আরে ভিখারির বেশ ধারণ করে যেই ওমর অর্ধ শাসক, অর্ধ জাহানের শাসক হওয়ার পরেও ভিত্রের বেশে খাবার নিয়ে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, কে না খেয়ে আছে, কে কিভাবে দিনপাত করছে, তার ঘরে ঘরে গিয়ে খোঁজ নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এমন শাসক বাংলার জমিনে একটা আসুক, আমরা চাই কি চাই না? মনে রাখবেন, যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন, এক ওমর আনতে পারে গোটা বিশ্বের জাগরণ। কথা বলেন ঠিক কিনা? এই জমিনটা কোরআন দিয়ে সাজানো হোক, আমরা চাই কি চাই না? মনে রাখবেন, আমরা সব কিছু বাংলার জমিনে দেখেছি, কিন্তু একবার দেখতে বাকি আছে, কোরআন দিয়ে বাংলাদেশ চললে কিরকম লাগে আমরা সবাই দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? বর্তমান বাংলাদেশে আম পাবলিকের মধ্যে কতটা নাকি অমিল, তার থেকে বেশি অমিল বর্তমান হুজুর আলেম ওলামাদের ভিতরে। আমার আল্লাহ কোরআনে বলেন, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিসবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ বলেন, শেষ জামানার সময় তোমাদের মাঝে দিন নিয়ে ফারাক হবে, আর এটা নিয়ে দল বেদলে মানুষগুলো ভঙ্গিত হয়ে যাবে। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম, তোমাদের ভিতরে কতিপয় মানুষ দিনকে ভেঙে ফেলবে, ফাররাক পৃথক করে ফেলবে। ওয়া কানু, এবং তারা হয়ে যাবে শিয়া, একটা উপদল। নিজেরা দল ভাঙলো, আবার নিজেরা আবার আরেকটা দল গঠন করলো। কুল্লু হিসবিম, আল্লাহ বলেন প্রত্যেকটা দল এবং উপদল নিজেদের দলের যে কর্মসূচি সেটা নিয়ে ফারিহুন, তারা আনন্দ প্রকাশ করবে, বলবে আমরা সঠিক আর সবাই ভুল। বর্তমানে সময়টা আসছে কি আসে নাই? আল্লাহু আকবার বলে কেউ হাত এখানে বাঁধছে, কেউ এখানে, কেউ ছেড়ে দিচ্ছে। এ বলছে আমরা সঠিক, ওরা ভুল। আছে না নাই? কেউ আছে দরবার নিয়ে, পীর সাহেবের দরবার নিয়ে, আসো আমার কাছে মুরিদ হও, এটাই ইসলাম। আবার কেউ আছে ইসলামী আন্দোলন নিয়ে, নারায়ে তাকবীর, বোম মারো, এটা ইসলাম। আছে না নাই? উল্টাপাল্টা ইসলামের আলিফ তার মধ্যে নাই, আইএস হতে চাই। ধিক্কার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ইসলাম কখনো মানুষকে মারা শিখায় না। কোরআনে কারীম স্পষ্ট বলে দেয়, কেউ যদি অন্যায়ভাবে কোনো প্রাণীকে হত্যা করে, মানুষ এটাও প্রাণী, যদি অন্যায়ভাবে কোনো প্রাণীকে হত্যা করে, সে যেন গোটা পৃথিবীর মানুষদেরকে হত্যা করলো। নাউজুবিল্লাহ। ইসলামকে হত্যার পারমিশন দিল? জোরে বলেন। তাহলে যারা ইসলামের নাম নিয়ে কালেমার পতাকা মাথায় বাইদে, মুখের মধ্যে কালো পতাকা লাগাইয়া উল্টাপাল্টা কাজ করে ইসলামকে দোষারোপ করাতে চাই, আমি বলবো ইসলামের সঙ্গে তাদের কোনো সম্পর্কই নাই। কষ্ট হচ্ছে ভাই? আলোচনা কি আর 10 মিনিট চালাবো ভাই? নবীজির দরবারে বিচার দেওয়া হলো, আবু বকর আমাকে মারছে। নবীজি বললেন, আমার বিশ্বাস হয় না, যদি কেউ মারে তার নাম, জোরে বলেন, তার নাম ওমর। ঠিক আছে, যাও আবু বকরকে ডেকে আনো। আবু বকরকে ডেকে আনা হলো। দাঁড়াও, বাদী বিবাদীর সামনে দাঁড়ানো, এবার বিচার হবে। বাদীর থেকে শুনে বিবাদী, আমার নামে একটা কমপ্লেন করা হয়েছে, তুমি নাকি ইহুদিকে একটা চর মেরেছ। না ইয়া রাসূলুল্লাহ, মেরেছি, তবে আমি আমার স্বার্থে মারি নাই। 3 দিন আমাকে গালি দিয়েছে ফকির বলে, কোনো কথা বলি নাই। আজকের দিনে আল্লাহকে ফকির বলেছে, ছেড়ে কথা বলি নাই। এই ইহুদি ভাই, তুমি আল্লাহকে কেন গালি দিলা? স্পষ্ট কোরআনে আল্লাহ বলেন, ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ,
পৃথিবীতে সবাই তোমরা ফকির দরিদ্র, একমাত্র গনি বা ধনী হচ্ছেন আল্লাহ। কেউ যদি থুথু নিক্ষেপ করে আকাশের দিকে, থুথু আকাশে যাবে না ভাই, আবার তার মুখে এসে পড়বে। তুমি আল্লাহকে কেন গালি দিতে গেলা? ইহুদি বলে, না মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর লায়ার, সে মিথ্যা কথা বলেছে, আমি আবু বকর কেউ গালি দেই নাই, তোমার রব আল্লাহকেও গালি দেই নাই। নাউযুবিল্লাহ। অপরাধ করেছে, নিরপরাধ একটা মানুষের বিপক্ষে আবার মামলা দিচ্ছে। বর্তমান বাংলাদেশে এইরকম সিচুয়েশন হয়েছে কি হয় নাই? দাদা আছে কবরে, মামলা খাইছে উপরে। জন্মই হয় নাই মুক্তিযোদ্ধার সময়, তার নামেও মামলা হয় যুদ্ধাপরাধী। এই সিস্টেম এখনকার না, সিস্টেম সে সময় 1000 বছর আগে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? নবী নাই, নবীর ওয়ারিশ গুলো আছে। আরে আবু জেহেল নাই, তাদের ওয়ারিশ গুলো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীজি বললেন, আবু বকর, আমি মোহাম্মদ এখন কোরআন হাতে নিলাম, তুমি যে আমার দলীয় নেতাকর্মী, আমার সাহাবী, এই দিকে তাকিয়ে তোমার প্রতি সদয় হব, বিন্দু পরিমাণ রুখসত দেব, এই সুযোগ ইসলামে নাই। সুবহানাল্লাহ। তুমি আমার দলীয় নেতাকর্মী, এজন্য ছাড় পাবা, বিন্দু পরিমাণ সুযোগ নাই, কারণ কোরআন দিয়ে বিচার করলে সঠিক বিচারটাই পাবা। আল্লাহু আকবার। কোরআনের বিচার কি বাংলাদেশে আছে ভাই? যদি কোরআনের বিচার থাকতো তাহলে ধর্ষণ করে ধর্ষকরা সেঞ্চুরি করার পরে কেক কেটে উদযাপন করার দুঃসাহস দেখাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রসুল বললেন, তাহলে তুমি দাঁড়াও, ইহুদি ভাই দাঁড়াও, তুমি যে অন্য ধর্মের, কোনো ব্যাপার না, তোমার পক্ষে যদি রায় যায় অবশ্যই তুমি জিতবা। নবীজি বললেন, আবু বকর, তুমি স্বীকার করেছো, মেরেছো, কিন্তু ইহুদি তো স্বীকার করেন। এখন কোরআনের বিচার হলো তোমার পক্ষে একজন সাক্ষী আনা লাগবে, তোমার পক্ষে একটা সাক্ষী আনা লাগবে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজন ছাড়া থার্ড কোনো পার্সন সেখানে উপস্থিত ছিল না, কেউ সেটার পর্যবেক্ষণ করে নাই, প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী আমি আবু বকর আনতে পারবো না। নবীজি বললেন, যদি সাক্ষী আনতে না পারো তাহলে কিসাসের বিধান হবে। কিসাসের বিধান অনুযায়ী তুমি যেই গালে চর মেরেছো, ওই গালে ইহুদি আরেকটা চর তোমাকে মারবে। আল্লাহু আকবার। হযরত আবু বকর যখন সাক্ষী আনতে ব্যর্থ, তখন নবীজি ইহুদির পক্ষে রায় দিলেন। বললেন, আবু বকর সোজা হয়ে দাঁড়াও, ইহুদি ভাই, রায় তোমার পক্ষে গিয়েছে, তুমি একটা চর আবু বকরকে মারো। জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর দাঁড়িয়ে, চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, মস্তক অবনত চিত্তে চক্ষু বন্ধ করে কেঁদে কেঁদে আল্লাহকে বলছেন, আল্লাহ, তোমার মহাব্বতে একটা মেরেছে, আমি আমার স্বার্থে মারি নেই, আজকে দুনিয়াতে সাময়িক সময়ের জন্য অপমানিত হচ্ছে, আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম, তুমি আল্লাহ আমার বিচারটা করো। আল্লাহু আকবার। আমার আল্লাহ চুপ করে বসে নাই। এইদিকে ইহুদি গুটি গুটি পায়ে আগাই, হাত উঁচু করেছে, চপেটাঘাত করবে, একেবারে শেষ স্টেপে আসে। আমার আল্লাহ জিবরিল আমিনকে বললেন, জিবরিল তাড়াতাড়ি যাও আমার হাবিবের কাছে, সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত নাজিল করো, শাস্তিটা এক্ষুনি বন্ধ করো। আল্লাহু আকবার। জিবরিল আমিন চলে আসলেন, রাসূলকে আয়াত নাজিল করে শোনানো হলো, পৃথিবীতে আবু বকরের সাক্ষী কেউ নাই, কিন্তু আমার আল্লাহ আরশে আসিম থেকে আবু বকরের পক্ষে নিজেই সাক্ষী দিয়ে দেয়। দুনিয়াতে যার কেউ নাই, তার কে আছেন? আরো জোরে বলেন, কে আছেন? আরে ইসলামী আন্দোলনের কর্মীগুলো সামনে ফাঁসির মঞ্চ ঝোলে, এই দিকে মুখের মধ্যে হাসির ঝিলিক দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আরে কেন হাসে? কারণ তারা দেখতে পায় এই পাশে দুনিয়া তো ওই পাশে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কেউ বন্ধু নাই, কিন্তু আমার আল্লাহ ছেড়ে দেয় নাই। ওয়ালামু, আল্লাহ বলেন, আমি আল্লাহর এলান, আমি আল্লাহর অ্যানাউন্সমেন্ট, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুত্তাকিদের সঙ্গী হয়ে গেছি। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইরা বুঝে থাকলে বলেন, তাকওয়াবান হতে গেলে আমলের সংখ্যা কয়টা? আরো জোরে বলেন। 5 নম্বর আমল হলো আল্লাহর আইন বাস্তবায়ন করা, 6 নম্বর হলো ন্যায় বিচার করা। মুসলমান ভাইরা ন্যায় বিচার করব কি করব না? ন্যায় বিচার শুরু করেন নিজের থেকে, নিজের প্রতি জুলুম ছেড়ে দেন, এটাই হলো ন্যায় বিচারের প্রথম পন্থা, প্রথম ধাপ। আজকে থেকে আমরা নিজের প্রতি নিজেরা ন্যায় বিচার করব ইনশাআল্লাহ। 7 নম্বর হলো নামাজ কায়েম করা। ও মুসলমান ভাইরা, আমি জানতে চাই দৈনন্দিন জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়তে হয়? 5 ওয়াক্ত নামাজ অনেকে আমরা পড়ি না, কিন্তু 5 শ্রেণীর মুসলমান এই জায়গার মধ্যে আছে। 1 নম্বরের নাম দিলাম আমি শুকুর আলী। সারা সপ্তাহ নামাজ নাই, শুক্রবারে জুমার নামাজে যাই, এদের নাম শুকুর আলী।
2 নম্বর হলো রমজান আলী, রমজান মাসে মাসে যায়, সারা বছর কোনো খোঁজ নাই, তারাবির নামাজের নিয়মিত মুসল্লিরা সামনের কাতারে জায়গা পায় না। 3 নম্বর হলো বরাত আলী, সবে বরাতে যাই, সারা বছর নামাজ নাই। 4 নম্বর হলো কদর আলী, মুসল্লি আছে না নাই। 5 নম্বর হলো ঈদ আলী, ঈদের সময় নামাজে যাই, সারা বছর নামাজ নাই। আমার আল্লাহ তাদের জন্য তহমত দিয়েছেন, জোরে কন্যা আউযুবিল্লাহ। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল। 2 দল কথোপকথন করবে। জাহান্নামী ভাইদেরকে বলবে, ভাই তুমি আমারে পরিচিত, আজকে জাহান্নামে কেন আসলা? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে নামাজ আদায় করতাম না, নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামের মধ্যে আসলাম। নাউযুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, জানতে চাই জান্নাতি আর জাহান্নামী এই যে 2টা দল, মানের দিক থেকে 2 দল কি সমান হতে পারে? আরো জোরে বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী 2 দল সমান নয়। জান্নাতি হবে যারা, চূড়ান্ত সফল হবে তারা। সুবহানাল্লাহ। অনেক মুরব্বী আছে সমাজে, আপনি জিজ্ঞেস করবেন, মুরব্বী বলেন তো মাগরিবের নামাজ কয় রাকাত? মুরব্বী বলতে পারে না, আছে না নাই? কিন্তু মুরব্বীকে যদি বলা হয়, বিলের মাঠে শুনলাম আপনার নাকি 1 খণ্ড জমি আছে, বলবে দাগ নাম্বার এত, পর্চা নাম্বার এত, আরএস রেকর্ড নাম্বার এত, এসএ রেকর্ড নাম্বার এত, ছোটস্থ বলে দেয়, আছে না? ওদেরকে বলবো, মুরব্বী আমার সময় হয়েছে, নামাজ ধরার সময় আসছে, কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার বলেন, মিফতাহুল জান্নাতিস সালাত, তোমরা সবাই দুনিয়ার জীবন শেষ করবা, জান্নাত আর জাহান্নাম তোমাদের সামনে। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে জান্নাতের গেটে তালা লটকানো থাকবে, তালার চাবির নাম হলো নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। একবার বলুন, জানতে চাই দৈনন্দিন কয় ওয়াক্ত নামাজ পড়ব? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? এই নামাজ যারা পড়বে না, রাত্রিবেলা শয়ন করবে, ঘুমিয়ে থাকবে, ঘুম ভাঙলে হবে সকাল, নচেত হবে সরাসরি পরকাল। কথা বলে ঠিক না? এজন্য আমি বলবো, যুবক ভাইরা, নামাজ না পড়ে তুমি ঘুমিয়ে থেকো না, ঘুমের বিছানায় মত্ত আসো। তুমি যদি ঘুম থেকে ওঠো, তাহলে তোমার বান্দার নেকি দেওয়া হবে, আর বাম প্রান্তে দেওয়া হবে বদি। নবীজি বলেন, ডান পাল্লা ভারী তো লোকটা জান্নাতি, বাম পাল্লা ভারী লোকটা জাহান্নাম। একটা লোককে ডাকা হবে, তার বাম পাশে দেওয়া হবে গুনাহের খাতা। 1 2 3 করতে করতে 99টা খাতা দেওয়া হবে, সবগুলো খাতায় গুনাহ আছে। নবীজি বলেন, এক একটা খাতা এত মোটা, মাদ্দাল বাসার, দৃষ্টিসীমা যত দূর যায় এত মোটা মোটা এক একটা খাতা। আল্লাহু আকবার। খাতার সংখ্যা 99টা, এগেইনস্টে নেকের পাল্লা টোটালি ব্ল্যাঙ্ক, একদম ফাঁকা, কিচ্ছু নাই। লোকটা চিন্তা করবে, হারে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায়। কিন্তু আল্লাহ সেদিন ঘোষণা দেবেন, বান্দারা, বিন্দু পরিমাণ জুলম আমি আল্লাহ কিয়ামতের দিনে কারো প্রতি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাকে বলা হবে, এই যে কাগজের টুকরা নিয়ে ওর ডান পাল্লায় তুলে দাও। ছোট্ট একটা বেতাকা কাগজের টুকরা নিয়ে ফেরেশতারা এসে ওই বান্দার ডান পাল্লায় তুলে দেবে। সঙ্গে সঙ্গে 99টা খাতার এগেইনস্টে ছোট্ট কাগজের টুকরা সম্বলিত পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলবে, আল্লাহর বান্দা, আল্লাহর রহমতে তুমি এখন জান্নাতে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা তাআজ্জব, আশ্চর্যিত হয়ে জিজ্ঞেস করবে, মা হাদিহিল বিতাকা, হোয়াট ইজ দিস? এটা কি কাগজ? দেখি তো। দৃষ্টি দিয়ে দেখতেই চোখে পড়বে, দুনিয়ার জমিনে মুখ বুক এক করে কালেমা শাহাদা পড়েছিল, ওই কালেমাটাই কাগজের টুকরার মধ্যে লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবী আমার বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। একবার যে মুখ আর বুক অর্থাৎ অন্তর এবং জবান এক করে যেই ব্যক্তি
কালেমা পড়বে, আমার রসুল বলেন সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা উইদাউট এনি কন্ডিশন জান্নাতি বানায় দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ গভীর মনোযোগ বাড়ায় দেন। কেউ যদি মুত্তাকি হতে চাই, কেউ যদি তাকওয়াবান হতে চাই, 10টা আমল করতে হবে। 7 নম্বর আমল নামাজ পড়া, 8 নম্বর আমল সিয়াম পালন করা। এই যে কয়দিন পর রোজার মাস আসছে, রোজা পালন করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, তোমাদের জন্য আমি আল্লাহ সিয়ামটাকে লিখে দিলাম, রেজিস্ট্রেশন করে দিলাম, তোমাদের জন্য ফরজ করে দিলাম। তোমরা সিয়াম পালন যদি করো, সম্ভবত তোমরা মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। 9 নম্বর কোরআনে কারীমটা বুঝে বুঝে পড়া। আজকে কোরআনুল কারীম আমাদের সবার ঘরে কম বেশি কারো একটা কপি হলেও আছে, কিন্তু কোরআনে কারীম আমরা পড়তে চাই না বলি কোরআন পড়া আমাদের জন্য কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআনান আরাবিয়ান গায়রা যী ইওয়াজিন লাআল্লাহুম ইয়াত্তাকুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বক্রতা মুক্ত আরবি ভাষার কোরআন যাতে তোমরা মুত্তাকি হতে পারো। একবার খুশি হয়ে দিল প্রাণ উজাড় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রাসূল, কোরআন এই জন্য নাজিল করি নাই আপনি ভাগ্যহত হবেন, বরং কোরআন নাজিল করলাম ও হাবিব আপনার সম্মান গগনচুম্বী হয়ে যাবে দুনিয়ার মধ্যে। জোরে আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, কোরআনে কারীম আমরা সবাই বুঝে বুঝে পড়ব ইনশাআল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীম পড়া সহজ করলাম, কোরআনুল কারীম তোমাদের জন্য বোঝা সহজ করলাম, কোরআন দিয়ে তোমরা জীবন পরিচালনা করবে এটাও সহজ করে দিলাম। সুবহানাল্লাহ। 10 নম্বর আমল হলো, কেউ যদি মুত্তাকি হতে চাই রাসূলের সুন্নাহ অনুসরণ করবে। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানায়া দেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। উঁচু গলায় একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের সুন্নাহ অনুসরণ করার দরকার আছে না নাই? নবীজি আমার একদিন বসা, সাহাবীরা সামনে বসা, একজন সাহাবী পেছন দিক থেকে আসলেন, নবীজি বরাবর বসলেন, আরজ করলেন মাতাসসা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন তো কিয়ামতটা কবে হবে? নবী আমার পাল্টা প্রশ্ন করলেন, মা ইস্তাদাত তালাহা। কিয়ামত সহজ দিন নয়, কিয়ামত কঠিন দিন। ওই দিনের ব্যাপারে তুমি কেমন আমল করেছো, তোমার পাতেহ তোমার পুঁজি কেমন, আগে বলো। আল্লাহু আকবার। কিয়ামত কঠিন দিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন মানুষের জবান বন্ধ করে দেওয়া হবে, হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে। আল্লাহর কাছে মানুষের পক্ষে সব হাত বলে দেবে। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ এই মানুষ হাত দ্বারা অন্যায় করেছে না ন্যায় করেছে সব কিছু বলে দেবে। পা দয় মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী দিয়ে দেবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আপন ভাইকে দেখে ভাই পালাবে, বাবা আমাকে দেখে সন্তান, সন্তানকে দেখে বাবা মা, স্বামীকে দেখে স্ত্রী, স্ত্রীকে দেখে স্বামী সেদিন পালাবে। একটা মা সেদিন জান্নাতি, একটা সন্তান জাহান্নামী। জাহান্নামী সন্তানের একটা নেকি অভাব পড়েছে, মায়ের কাছে গিয়ে বলবে মা একটা নেকি আমাকে দাও, আমি জান্নাতে যেতে পারবো। মুফাসসির উল্লেখ করেন মা সেদিন বলবে কে আপনি, আপনাকে আমি চিনলাম না। দুনিয়ায় সন্তান অনেক দূরের কথা, দুনিয়ার জীবনে কুমার ইসলাম আমার তো বিয়ে হয় নাই। আল্লাহু আকবার। অথচ কোরআনে কারিমে আমার আল্লাহ বলেন ওয়াহনান আলা ওয়াহান, 10 মাস 10 দিন একজন মা সন্তানকে গর্ভে ধারণ করে, কষ্টের পরে কষ্ট স্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, কপাল পোড়াহায় আমার জন্মদাত্রী মা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি বললেন ও সাহাবী, সেই দিন তো কেউ কাউরে চিনবে না, তুমি বলো তোমার কেমন পুঁজি কেমন আমল। সাহাবী বললেন লা কাসির মিনাস সালাত, তেমন কোনো বেশি নামাজ পড়ি নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন কোনো সিয়াম করি নাই, ওয়ালা মিন সাদাকাতিন, তেমন কোনো দান কিংবা সাদাকা করি নাই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। ওগো নবী, আমি আমার নিজের চাইতে বেশি, আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূল আপনাকে ভালোবাসি। রাসূল আমার বললেন আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত হয় জান্নাত না হয় জাহান্নাম। আল্লাহু আকবার। নবীজি আমার আরো বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলকে সুন্নাহ অনুসরণের মাধ্যমে ভালোবাসবে, আমি রাসূল বললাম সে আমাকে ভালোবাসলো, আর আমি রাসূল বললাম সেই ব্যক্তি আর আমি জান্নাতে 2টা আঙ্গুলের মতো পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। মাত্র আমল হচ্ছে রোজা, তার মানে এই রোজা করলেই 1 মাস যে সে মুত্তাকি হবে বিষয়টা এমন নয়। তবে হ্যাঁ, 10টার মধ্যে অন্যতম হচ্ছে এই সিয়াম। একজন বান্দা বান্দি সিয়াম পালনের মাধ্যমে মুত্তাকি হতেও পারে, নাও। কি কথা বলেন না কেন? কারণ দেখবেন আপনাদের, আমাদের পাবনাতে আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, রোজার মাসে পর্দা হয়, বিভিন্ন চায়ের দোকানে পর্দা দিয়ে দেয়। এই এলাকাতেও আছে, দেখছেন? পর্দা দিয়ে ওরা আল্লাহর সঙ্গে পাল্লা দিতে চাই, আল্লাহর সঙ্গে চালাকি চলে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আরে আল্লাহ তো এমন দৃষ্টি শক্তি রাখেন যে মাটির গহীনে একটা মানুষ যদি ঢুকে অন্যায় অপকর্ম করে সেটাও আল্লাহ দেখেন। তো পর্দা দিয়ে কার সঙ্গে মস্কারি করো? এই কাজগুলো কেউ করবেন না। একটা কথা বলে, ছোট্ট ছোট্ট বালকরা গান কয়, তুমি নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো নামাজ আছে। আমি বলবো সিয়ামকে বললেন না আমার কাজ আছে, কাজকে বলেন আমার সিয়াম আছে। অনেক অজুহাত দেয়, হুজুর কর্ম করি না হইলে খাবো কি, এজন্য সিয়াম পালন করতে পারি নাই। এই কাজটা আপনি করবেন না। আপনি সিয়াম পালন করেন, এটা আবশ্যিক। ভাত খাওয়াটা আবশ্যিক নয়। রিজিকের মালিককে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমার আল্লাহ নিজে কোরআনে অঙ্গীকার করলেন, আল্লাহর ওয়াদা মিথ্যা হবে? বিশ্বাস আছে? আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলেন কেউ যদি কোরআনের সন্দেহ পোষণ করে, শুধুমাত্র সন্দেহ পোষণ করে, অস্বীকার করে না, সঙ্গে সঙ্গে ফাক্কা ফরা সে কাফের হয়ে যায়। তাহলে আল্লাহ পাক বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তার জন্য রিজিকের বন্দোবস্ত করে দেব। আল্লাহ যেটা বলেছেন শতভাগ সত্য বলেছেন। এতে যদি কেউ ডাউট ফিল করে, তার মধ্যে ঈমান নাই, সে কুফর করে কাফের হয়ে যায়। তাহলে আল্লাহ পাক আমাদের রিজিক দেবেন। একটা কথা মনে রাখবেন ভাই, আমার আপনার জন্য যদি একটা রাইস, একটা চাল, একটা ভাত যদি বরাদ্দ থাকে, আমি আপনি যদি না খেয়ে থাকি, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করব না, যতক্ষণ না ওই রিজিকে যে ধানটা, যে চালটা, যে ভাতটা লেখা আছে না খাবো, ততক্ষণ আমি আপনি মরব। তাহলে কেন হতাশ হন? আপনি আল্লাহদ্রোহী কাজ কেন করবেন?
কারণ রিজিকে যেটা আছে সেটা আপনি অবশ্যই খাবেন। আল্লাহ পাক সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, কলম, পেন। কলম সৃষ্টি করার পরে তাকে বলা হলো তুমি রাইট, লিখো। কলমের জবান থেকে আল্লাহকে বলা হলো কি লিখবো? প্রত্যেকটা মানুষের তাকদীর লিখো, তার ভালো মন্দ রিজিক সব লিখো। কলম লিখতে লিখতে কলমের কালি শেষ। আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহির হাদিস, এই জন্য মানুষের রিস্ক বাড়বেও না কমবেও। মুহাদ্দিসগণ একটা ব্যাখ্যা লিখেছেন যে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকে 1 মাস 2 মাস 3 মাস, কোনো কিছু খেতে পারে না, অনলি পানি বা স্যালাইন খেয়ে বেঁচে থাকে, আছেন। আধুনিক মুহাদ্দিসগণ লিখেছেন ওই ব্যক্তির রিজিকে বরাদ্দ ছিল 10 মণ খাবার। ওই ব্যক্তি জীবদ্দশায় ইয়াং কালে, যুবক থাকা অবস্থায় 10 মণ খেয়ে ফেলেছে, কিন্তু তার হায়াত এখনো আছে। হায়াত আছে কিন্তু তার খাবারগুলো সে বাজেট করা খাবার শেষ করে ফেলেছে। এই কারণে তার হায়াত পর্যন্ত না খেয়ে থাকবে কিন্তু মরবে না। কি আল্লাহু আকবার বলবেন না? তাহলে আল্লাহ পাক কত সুনিপুণ, কত সুদক্ষ, একটু জোরে বলেন আরেকবার আল্লাহু আকবার। আমার মা বোনেরা আছেন, ওনাদের পক্ষে বিপক্ষে আমি 5টা আমলের কথা বলি। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু নবীজি আমার বলেন জান্নাত 5 শ্রেণীর মানুষকে পেতে চাই। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেছেন, আমরা সবাই জান্নাতি হতে চাই, কিন্তু জান্নাত নবীজি বলেন 5 শ্রেণীর মানুষকে স্পেশালি জান্নাত বলে ওয়েলকাম, আমি জান্নাত ওদেরকে পেতে চাই। সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে, আমার মা ও আমার বোনেরা মনোযোগ বাড়ান, নবীজি বলেন 1 নম্বর হচ্ছে হাফিদুল লিসান, যারা জবানকে হেফাজত করবে। নবীজি অন্য হাদিসে বলেন মান সামাতানাজা, যে বা যাহারা অযথা কথা বলা থেকে নিজেকে হেফাজত করবে, আমার আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে জান্নাতে বানাবেন। সুবহানাল্লাহ। আজকে একজন বোন যখন আরেকজন বোনের কাছে বসে, শুধু গীবত আর শিকায়াত ছাড়া তাদের মুখ থেকে ভালো কথা বের হয় না। একটা মানুষ এই কথাটা বিশ্বাস করবে না যে কয়েকজন মহিলা একত্রিত হয়েছে, 1 ঘন্টা সময় গেছে, তারা কথা বলে নাই, এটা বিশ্বাস করার মতো কথা না। এজন্য মা, আমি আপনাদেরকে বলবো অযথা কথা বলা থেকে নিজেকে হেফাজত রাখেন। নবীজি অন্য হাদিসে বলেন, একটা মানুষ যখন, আমার উম্মত 2টা ইন্দ্রিয় শক্তির জামানতদার বা জামিন আমাকে দিতে পারবে, আমি রাসূল নিচে জামিনদার হয়ে হাত ধরে তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। 2টা ইন্দ্রিয়, 1 হচ্ছে জিহব্বা আর 2 হচ্ছে লজ্জা স্থান। নবীজি বলেন এই জিহব্বা অনেক দামি একটা সম্পদ, এটা দিয়ে মানুষের কথাই জয়, মানুষের কথাই মানুষের ক্ষয়। এজন্য কথা বলার ক্ষেত্রে অবশ্যই আমরা বাছ বিচার করে কথা বলবো ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে তালিল কোরআন। আমার মা, আমার বোনেরা বেশি বেশি রিসাইট করবেন ডিভাইন বুক কোরআন আল কারীম, বেশি বেশি কোরআনে কারীম পড়বেন ইনশাআল্লাহ। নবীজি বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কালাম থেকে একটা হরফ পড়ে একটা নেকি দেওয়া হয়। 10 আমসাল, নবীজি বলেন এই একটা নেকিকে কনভার্ট করে 10 গুণ বাড়িয়ে একটা হরফের বিনিময়ে তেলাওয়াতকারীর আমলনামায় 10টা করে নেকি লিখে দেওয়া হয়। পৃথিবীতে 3টা দিক আছে, এই 3টা দিকে তাকালে সওয়াব হয়। নবীজি বলেন নাম্বার 1, 1 নম্বর হচ্ছে আন-নাযারু ইলাল কাবা, কেউ যদি কাবা শরীফের দিকে তাকায়, হজ্জে মাবরুর হলে আল্লাহ পাক তারে মাসুম বেগানা বানায় দেয়। জীবনে একবার হলেও যেন আমরা হজ করতে পারি, আল্লাহ যেন কবুল করে, পড়েন আমিন। 2 নম্বর আন-নাযারু ইলাল ওয়াজহিল ওয়ালিদাইন, সন্তান তার পিতা মাতার দিকে নেক নজরে একবার তাকালে নবীজি বলেন একটা কবুল হওয়া হজের সওয়াব দেওয়া হয়। একজন সাহাবী আরজ করলেন, নবীজি আমি যদি আমার বাবা মায়ের দিকে দৈনিক 100 বার তাকাই, নবীজি মুস্কি হেসে বললেন তুমি যতবার তাকাবা আল্লাহর রহমতের ভান্ডারে কমতি নাই, ততটাই কবুল হজের সওয়াব দেওয়া হবে। যাদের বাপ মা বেঁচে আছে তাকাবেন তো ইনশাআল্লাহ। অনেকে বাপ মারে বুড়ি বলে ডাকে, এ কাজ করবেন না ভাই, এ কাজ করবেন না। হুমা জান্নাতুকা ওয়া নারুক, নবীজি বলেন বাপ মা তোমার জান্নাত, না হয় বাপ মাই তোমার জাহান্নাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নবীজি বলেন মায়ের পায়ের নিচে রয়েছে সন্তানের জন্য জান্নাত, পড়েন সুবহানাল্লাহ। 3 নম্বর, থার্ড এন্ড ফাইনাল, নবীজি বলেন আন-নাযারু ইলাল মাসাহাফ আবিল কোরআনুল কারীম, কেউ যদি কোরআনের পাতার দিকে তাকিয়ে থাকে, যতক্ষণ তাকিয়ে থাকবে ততক্ষণ তার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করা হতেই থাকে। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি কোরআন পড়বেন। 3, বস্ত্রহীনকে বস্ত্র দান করবেন, খাদ্য যার নাই তাকে খাদ্য দেবেন, কারণ কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক আদম সন্তানকে বলবেন, হে আদম সন্তান, তুমি মোরে খাবার দাও নাই, আমি ক্ষুধার্ত হয়ে তোমার কাছে হাত পেতেছিলাম, আমি রোগে অজ্ঞান ছিলাম, আমার সেবা কেন করো নাই? মানুষ বলবে তুমি প্রভু কর্তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার? আল্লাহ বলবেন দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘোরে,
তারই সেবা শুশ্রূষা করিলে তুমি সেথাই পাইতে মরে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ মানুষকে দেখে কেউ যদি আল্লাহর ওয়াস্তে হাত পাতে, তাকে হাত ফেরত দেওয়া যাবে না। 5 নম্বর আমল হলো মান সাল্লা আলা হাবিবির রহমান, বেশি বেশি নবীর প্রতি দুরূদ পাঠ করতে হবে। যে ব্যক্তি বেশি বেশি নবীর প্রতি দুরূদ পাঠ করবে, জান্নাত তাদেরকে ওয়েলকাম করতে থাকবে, বলবে আসো আমার মধ্যে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুরূদের মধ্যে সবচাইতে উত্তম দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, আর সংক্ষিপ্ত দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু। আমরা যারা পারি দুরূদ ইব্রাহিম বেশি বেশি পড়বো, যে যে দুরূদ পারি পড়বো। আর যদি না পারি আমরা বেশি বেশি দুরূদে ইব্রাহিমের পাশাপাশি শুধুমাত্র সংক্ষিপ্তটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি জানতে চাই এই কোরআন দিয়ে আমাদের সমাজটা চলুক, এটা আমরা চাই কি চাই না? তাহলে এই কোরআনের জন্য আমার ভাইরা কি বাংলার জমিনে জীবন দেয় কি দেয় না? আওয়াজ করে বলেন, দেয় কি দেয় না? কোরআন প্রিয় মানুষের রক্তে রক্তিম হয়েছে রাজশাহীর মাটি, বীর চট্টলার মাটি, সাতক্ষীরার মাটি, ঢাকা সহ গোটা বাংলার জনপদ। কথা বলেন ঠিক কিনা? আজও যদি প্রয়োজন হয় কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য আরেকটা বার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। ও মুসলমান, রাজশাহীর মুসলমান দেখতে চাই কারা কারা রাজি আছেন, দুটো হাত তুলে তাকবীর দিয়ে আমার আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, হাত তুলে নামা। আল্লাহ পাক আমাদের মনস্কামনা নেক নিয়তগুলো যেন পুরা করে দেয়। পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। আমি আমার আলোচনায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আল্লাহ তাআলার কাছে আমরা তাকওয়াবান বান্দা হতে চাই, কারণ আল্লাহ কমিটমেন্ট করেছেন ওয়ালামু, আমি আল্লাহর অ্যানাউন্সমেন্ট, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি আল্লাহ তাকওয়াবান বান্দার সঙ্গী হয়ে যাই। এই তাকওয়াবান বা মুত্তাকি হতে গেলে স্পেশালি আমলের সংখ্যা কয়টা? আরেকবার বলেন। 10টা আমল। তার মধ্যে 1 নম্বর ইবাদত করতে হবে কার? 2 নম্বর সঠিক কথা বা সত্য কথা বলতে হবে। 3 নম্বর সত্যবাদীদের সঙ্গী হতে হবে। 4 নম্বর সঠিক পথ সিরাতে মুস্তাকিমের পথ অনুসরণ করতে হবে। 5 নম্বর আল্লাহর আইন বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। 6 নম্বর ন্যায় বিচার করতে হবে। 7 নম্বর নামাজি হতে হবে। 8 নম্বর সিয়াম পালনকারী হতে হবে। 9 নম্বর কোরআনে কারীম বুঝে বুঝে পড়তে হবে। আর 10 নম্বর নবীজির সুন্নাহকে পূর্ণাঙ্গ মাত্রায় অনুসরণ করতে হবে। আমরা যেন সবগুলো আমল করতে পারি। পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়। পড়েন আমিন। যতটুকুন বললাম কোরআন সুন্নাহ